ইউরিন দিয়ে রক্ত বেরোচ্ছে, যেটাকে আমরা বলে থাকি হিমাচুরিয়া। এই হিমাচুরিয়া হলে সেটা কতটা ঝুঁকির, আজকে আমরা এইসব নিয়ে আলোচনা করতে পাশে পেয়েছি কলকাতার পিজি অর্থাৎ এসএসকেএম হাসপাতালের ইউরোলজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডক্টর দেবাংশু সরকারকে। নমস্কার, আমি ডক্টর দেবাংশু সরকার, প্রফেসর অ্যান্ড হেড অফ দ্য ডিপার্টমেন্ট অফ ইউরোলজি, এসএসকেএম আইপিজিএম এর হসপিটাল। আজকের বিষয় ইউরিনের সঙ্গে ব্লাড আসা, অর্থাৎ কিনা যারা আমরা ডাক্তারি ভাষায় বলি হেমেচুরিয়া। অনেকেই টার্মটা শুনেছেন, হেমেচুরিয়া হয়েছে। তো এটার অনেকগুলো কারণ থাকতে পারে সবচেয়ে, এবং এই কারণগুলো দেখা গেছে বিভিন্ন বয়সে বিভিন্ন রোগের জন্য হেমেচুরিয়া হয়। এটা শুধুমাত্র ইউরিনে ব্লাড আসে না, যে কোনো ডিজিজ যদি দেখেন এক একটা বয়সে এক একটা ডিজিজের প্রেভ্যালেন্স থাকে, এখানেও সেরকম। সো সবচেয়ে যে কমন কারণটা হয় ইউরিনে ব্লাড আসা, সেটা হচ্ছে ইউরিনের কোনো ইনফেকশন যদি থাকে, যেটাকে আমরা সিস্টাইটিস বলি কিংবা ইউটিআই বলে থাকি। ইউটিআইতে পার্টিকুলারলি যারা সেক্সুয়ালি অ্যাক্টিভ ওমেন, তাদের কিন্তু অনেক সময় ব্লাড আসে। এটা একটা গ্রুপ গেল, মানে ইনফেকশন ফলোড বাই ইউরিনে ব্লাড আসা, হেমেচুরিয়া। ইয়াং পেশেন্ট যারা আছে, তাদের যে ব্লাডটা আসে সেটা অনেক সময় আসে হচ্ছে স্টোনের জন্য। ধরুন তার একটা কিডনি স্টোন আছে, কিংবা এরোটারিক স্টোন আছে, ব্লাডার স্টোন রয়েছে, কিংবা ইউরেথ্রাল স্টোন রয়েছে। সেখান থেকে একটা ব্যথা হলো, আমরা বলি কলিক, তারপরেই তার ইউরিনের সঙ্গে কিছু ব্লাড এলো, সেটা একটা হতে পারে। তৃতীয় যে কারণ, যেটা সবচেয়ে বেশি মারাত্মক, যেটা নিয়ে এই এপিসোডটা করা হচ্ছে, সেটা হচ্ছে যে আমাদের ইউরোলজিক্যাল কোনো ক্যান্সার আছে কিনা। ক্যান্সার কোথায় কোথায় হতে পারে? কিডনিতে হতে পারে, ইউরেটারে হতে পারে, ব্লাডারে হতে পারে, প্রস্টেট এবং কখনো কখনো ইউরেথ্রা। মানে কিডনির যে 5টা অর্গান রয়েছে ইউরোজেনিটাল অর্গানে, তার যে কোনোটাতেই যদি ক্যান্সার কিছু হয়, সেখানে ব্লাড আসতে পারে। তো কেন আমরা এই হেমেচুরিয়া নিয়ে এত বেশি ওয়ারিডটা হচ্ছে যে আমরা কোনো রকম কোনো ক্যান্সার নিয়ে ডিল করছি কিনা, সেটাই হচ্ছে আসল উদ্দেশ্য এত কিছু করার। সো কখন আমি ভাববো যে ইউরিনে ইনফেকশন হয়েছে? তো কাকে আমরা সবচেয়ে বেশি পাই? ইয়াং সেক্সুয়ালি অ্যাক্টিভ ফিমেল, তিনি কমপ্লেন করছেন হঠাৎ করে ইউরিনে জ্বালা করতে শুরু করলো, একটা তল পেটে একটা অদ্ভুত ব্যথা, ইউরিনের ফ্রিকোয়েন্সি অনেক বেড়ে গেল, অর্থাৎ কিনা বারবার যেতে হচ্ছে, কখনো কখনো যেতে যেতে ইউরিনটা হয়ে যাচ্ছে। এইটা কয়েকবার হওয়ার পরে দেখা গেল হঠাৎ করে ইউরিনে ব্লাড এলো। তো এটা সিমটমটা হচ্ছে টিপিক্যাল একটা ইউরিন ইনফেকশন আর ইউটিআই আর সিস্টাইটিস ফলোড বাই হেমেচুরিয়া। এটা অনেকটাই ক্লিনিক্যাল ডায়াগনোসিস। এটা গেল একটা গ্রুপ, সবচেয়ে কমনলি এটাই পাওয়া যায়। আর একটা গ্রুপ যেটা আমি বলছিলাম, যে একটা ব্যথা হলো, তার কলিক, এই কিডনির পেছন থেকে শুরু করে সামনের দিকে এরকম ঘুরে এসে নিচের দিকে গেল, একদিন ব্যথা, তারপর থেকে তার ইউরিনে ব্লাড এলো। তো এটা হচ্ছে ব্যথা, তারপরে ব্লিডিং। তো এটা কিন্তু সবচেয়ে বেশি হয় স্টোন ডিজিজে, কিডনি স্টোন কিংবা এরোটারিক স্টোন আছে, কিংবা কখনো কখনো ব্লাডার স্টোন, যদিও সেখানে ব্যথাটা একটু অন্যরকম, অন্য জায়গায় হয়, কিন্তু ব্যথা তার সঙ্গে এটা একটা গ্রুপ গেল। থার্ড গ্রুপ হচ্ছে ম্যালিগনেন্সি, অর্থাৎ কিনা ক্যান্সার। যে পেশেন্টের কিডনি স্টোন আছে, কিডনি ম্যালিগনেন্সি রয়েছে, তার কিন্তু কোনো ব্যথা নাও হতে পারে। হঠাৎ করে একদিন দেখলেন ইউরিনে ব্লাড আসছে, এবং অনেক সময় জমাট বাঁধা ব্লাড, অর্থাৎ কিনা আমরা যাকে বলি ক্লট। দুটো রকম ব্লিডিং হতে পারে। একটা হচ্ছে আপনি দেখলেন একটু মাছ ধোয়া জলের মতো, যেটা খুব কমনলি পেশেন্টরা এসে বলে ইউরিনে একটা লালচে ভাব, সেটা একটা। আরেকটা হচ্ছে প্রচুর ব্লিডিং হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে দলা দলা রক্ত বেরোচ্ছে, ক্লট বেরোচ্ছে। তার মানে হচ্ছে যে অ্যামাউন্ট অফ ব্লিডিংটা বেশ বেশি। ঠিক আছে? সো আমরা বলে থাকি পেনলেস হেমেচুরিয়া, অর্থাৎ কিনা যেখানে ব্যথা নেই অথচ ব্লিডিং হলো, এবং অনেক সময় ক্লট সঙ্গে ব্লিডিং হলো, সেগুলো কিন্তু আপনাকে প্রচণ্ড প্রচণ্ড সতর্ক হতে হবে যে আমি কোনো ক্যান্সার নিয়ে ডিল করছি কিনা। অধিকাংশ ক্ষেত্রেই কিডনি ক্যান্সার কোনো পেন থাকে না, ব্লিডিং। ব্লাডার ক্যান্সার কোনো পেন থাকে না, শুধু ব্লিডিং হয়। প্রস্টেট থেকেও যদি ব্লিডিং হয়, সেগুলো কিন্তু সাধারণত পেনলেসই হয়। সো যদি আপনার ইউটিআই রিলেটেড কোনো সিমটমস না থাকে, মানে ইউরিনে কোনো সমস্যা নেই কিংবা কোনো ব্যথা নেই, হঠাৎ করে ব্লাড দেখছেন, বি এক্সট্রা কশাস। তক্ষুনি আপনাকে ডক্টরের কাছে যেতে হবে।
আমরা যেটা পাই, মানে অনেকে এসেই বলেন যে ডক্টর আমি সেদিন প্রচুর বাইরে ঘুরেছি, জল খাওয়া হয়নি, প্রচণ্ড গরম ছিল, বাড়িতে এসে ব্লিডিং শুরু হলো, কিনা শরীর গরম হয়েছিল। এবং অনেক সময় হয়তো ডক্টররাও বলে, আমি জানি না, পেশেন্টরা এসে বলে এই শরীর গরম হয়েছিল সেই জন্য ব্লিডিং হয়েছে। সেই পেশেন্টটি কিন্তু 2 বছর পরে ফেরত আসে একটা বড় টিউমার নিয়ে। সো ওই যে একবার ব্লিডিং হয়েছিল, দ্যাট ওয়াজ এন ওয়ার্নিং সাইন যে আপনার ভেতরে কিছু আছে, এটাকে ইনভেস্টিগেট করুন, নাহলে এটা কিন্তু পরবর্তীকালে ফেটাল হতে পারে। তো মেসেজ এটাই যে আপনার যদি ইউরিনে কখনো একবারের জন্য মিনিমাল ব্লিডিংও হয়, অন্তত একজন ডক্টরকে দেখান। সেই ইউরোলজিস্ট নাই হতে পারে, অন্য ডক্টরকে হতে পারে, দেখান। উনি ইনভেস্টিগেট করবেন যে আপনার কি কি পরীক্ষা দরকার এবং আপনি কোনো ক্যান্সার নিয়ে ডিল করছেন না। না, একেবারে নয়। ইনফ্যাক্ট অধিকাংশ ক্ষেত্রেই নয়। আমি যেটা বললাম যে সবচেয়ে কমন কারণ হচ্ছে ইউরিন ইনফেকশন, কিন্তু সেটা পেনলেস হবে না। সেখানে কিছু সিমটমস থাকবে, ফ্রিকোয়েন্সি, আর্জেন্সি, বার্নিং সেন্সেশন, কিংবা কখনো কখনো ইউরিন হয়ে যাচ্ছে, একটা ব্যথা তলপেটে, কখনো কখনো অল্প জ্বর থাকতে পারে, তার সঙ্গে ব্লিডিং। ঠিক আছে, সেটা কিন্তু অধিকাংশ ক্ষেত্রে ক্যান্সার নয়, সেটা ইনফেকশন। কিংবা ভীষণ ব্যথা তারপরে ব্লিডিং, সেটাও কিন্তু অধিকাংশ ক্ষেত্রে ক্যান্সার নয়, হতে পারে ক্যান্সার, কিন্তু সেটা স্টোন হওয়ার চান্স বেশি। প্রবলেমটা হয় যখন কোনো ব্যথা নেই, কিচ্ছু নেই, সাডেনলি আপনি দেখলেন যে ইউরিনে ব্লাড আসছে, তখন কিন্তু ক্যান্সারের সম্ভাবনাটা অনেক বেশি থাকে। মহিলাদের ক্ষেত্রে একটু ডিফিকাল্ট, পার্টিকুলারলি একটু বেশি বয়স যাদের হয়ে যায়। আপনি এখানে যখন এই প্রসঙ্গটা তুললেন, আমি বলি যে মহিলাদের ক্ষেত্রে এটার থেকে আরও বেশি সমস্যা হয় যেটা তাদের সিএ সার্ভিক্স, অর্থাৎ কিনা জরায়ু মুখের ক্যান্সার, সিএ সার্ভিক্স যেটা, সেখানেও একটা ব্লিডিং হতে পারে, যেটা কিন্তু ভ্যাজাইনাল ব্লিডিং, সেটা কিন্তু ইউরেথ্রা মানে ইউরিনের রাস্তা দিয়ে আসে না। কিন্তু বয়স্ক মানুষরা অনেক সময় তারা ডিফারেন্সিয়েট করতে পারে না যে ব্লিডিংটা কোথা থেকে আসছে, ইউরিনের রাস্তা থেকে আসছে না ভ্যাজাইনা দিয়ে আসছে। সেটা একটা সমস্যা হয় এল্ডারলি আফটার 40। সিএ সার্ভিক্স ইজ ডেফিনেটলি আ ডিজিজ যেখানে ব্লিডিং হতে পারে। আপনার যেটা প্রশ্ন ছিল যে পিরিয়ডসে ব্লিডিং এর সঙ্গে ইউরিথ্রাল ব্লিডিং এর কোনো মানে কনফিউশন হতে পারে কিনা, হওয়ার কথা নয়, কারণ একটা ইউরিনের সঙ্গে আসছে আর একটা ভ্যাজাইনা দিয়ে আসছে, হওয়ার কথা নয়। কিন্তু ইয়েস, আমরাও পেশেন্ট পাই যারা একটু কনফিউজ থাকে যে কোথা থেকে আসছে বলতে পারছে না, তখন কিছু টেস্ট করে দেখতে হয়, শুধুমাত্র হিস্ট্রিতে হয় না, যে সত্যি কোথা থেকে ব্লিডিংটা আসছে। না, ডাইরেক্টলি পারে না। ইউরিন চেপে রাখার সঙ্গে ব্লাড আসার সম্পর্ক নেই, তবে এটা ঠিক যে ইউরিন চেপে রাখলে, ধরুন একজন 6-7 ঘন্টা ইউরিনে গেলেনই না, তার কিন্তু কিছুটা হলো ইউটিআই অর্থাৎ ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের চান্স বাড়বে। এবং আপনি জানেন যে ইউটিআই হলে তার সঙ্গে ব্লিডিং হতেই পারে, কিন্তু চেপে রাখার জন্য কোনো ক্যান্সার হওয়া কিংবা ডাইরেক্টলি ব্লাড আসে সেটা কখনোই হবে না। হেমেচুরিয়া হলে প্রথম জিনিস যেটা বলবো, খেয়াল করুন যে ব্লিডিং এর সঙ্গে আর কি সিমটমস রয়েছে। আমি যেগুলো বলছিলাম, জ্বালা, ব্যথা, ব্যথা হলে কোথায় ব্যথা, জ্বর আছে কিনা, ইউরিনারি কোনো সিমটমস আসছে কিনা, অর্থাৎ এই আর্জেন্সি কিংবা এক্ষুনি দৌড়তে হবে কিংবা হয়ে যাচ্ছে, এগুলো সিমটমস আছে কিনা দেখুন। তারপরে দেখুন যে ব্লাডের সঙ্গে কোনো ক্লট আসছে কিনা সেটা দেখুন। এটা দেখার পরে অবশ্যই ডক্টরকে দেখান, এবং ডক্টর যদি নাও বলেন, ইনসিস্ট করুন অন্তত একটা ইউরিন কালচার করতে, যাতে আপনার ইনফেকশন জনিত হয়েছে না অন্য কারণে হচ্ছে, প্রথমে একটা সিম্পল টেস্ট দিয়ে আপনি ডিফারেন্সিয়েট করতে পারবেন। সেটা না হলে পরে যদি ইউরিন কালচার করা না থাকে তাহলে মুশকিলটা, সেটা ইনসিস্ট করুন এইটা। এবং কখনোই ভাববেন না ও আমার সিম্পল জিনিস একবারই মাত্র হয়েছে, আর তো কখনো হয়নি, আবার হলে দেখা যাবে, সেদিন জল কম খেয়েছি, প্রচণ্ড পরিশ্রান্ত ছিলাম, এই জিনিসটা প্লিজ 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 করবেন না। এটা কিন্তু ক্যান্সারের একটা লক্ষণ হতে পারে। সো এটাকে অবহেলা করবেন না। একবারও যদি হয়, খুব মিনিমালও হয়, এটাকে প্রপারলি ইনভেস্টিগেট করানো উচিত। অসংখ্য ধন্যবাদ প্রফেসর ডক্টর দেবাংশু সরকারকে আমাদের
মূল্যবান সময় দেওয়ার জন্য। এতক্ষণ শোনার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আবার আরও পরামর্শ যদি আপনারা পেতে চান, আপনারা দেখতে থাকুন মেডিটিভস। নমস্কার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করুন এই ভিডিওটি, কারণ আপনার শেয়ার করা এই ভিডিওটি হয়তো আরও বহু মানুষের মধ্যে সচেতনতা বাড়িয়ে তুলতে সাহায্য করবে। তাই দেরি না করে ভিডিওগুলি শেয়ার করুন এবং মানুষের মধ্যে সচেতনতা বাড়িয়ে তুলতে আপনিও আমাদের সঙ্গে এগিয়ে আসুন। আর হ্যাঁ, যারা মেডিটিভস এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন আমাদের এই চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিয়ে অল বাটনটিকে ক্লিক করে দিন, যাতে নতুন ভিডিও আপলোড করলেই তার নোটিফিকেশন পেয়ে যান আপনারা।